সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি রুটি পরোটা বানানোর ঝামেলা ছাড়াই কীভাবে খুবই মজাদার একটা এগ রোল তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। শীতের এই সকালে ঝটপট করে আপনারা কিন্তু বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। এগ রোল তৈরি করার জন্য আমি এখানে ডিম নিচ্ছি 2টা। এবার এই ডিমটা আমি একটু ফেটে নিচ্ছি। একটু ফেটে নিয়ে আমি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা এগ রোলের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2.5 কাপ। এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে শুকনো মরিচের পাউডার 1 চা চামচ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। শীতের দিনে দেখা যায় যে অনেক সময় কিন্তু ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়। আবার এখন যেহেতু বাচ্চাদের স্কুলে শুরু হয়ে গিয়েছে, তাই এটা কিন্তু আপনার মাত্র 10 থেকে 12 মিনিট সময়ের ভেতরে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আর ওরাও কিন্তু খুবই মজা করে এই এগ রোলটা খাবে। তো এখন খুব ভালোভাবে আমি এটা ফেটে নিচ্ছি। এটা এমনভাবে ফেটে নেবেন যাতে করে ভেতরে কোথাও ময়দাটা আবার জমাট বেঁধে না থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমারটা ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ঘন যাচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি পাতলা করবেন না। এখন আগে থেকে ফেটে রাখা সেই ডিম 2টা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে এবার এই ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। পাটিসাপটা পিঠা তৈরি করার ব্যাটারের মতো করে ঘন করে তৈরি করতে হবে। একটু উঠিয়ে আমি এই ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মরিচ এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এটা আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমরা ডিম ভাজি করার জন্য যেভাবে পেঁয়াজ মরিচটা মেখে নিই, এটাও ঠিক সেভাবে করেই আমি মেখে নিচ্ছি। এবারে পেঁয়াজ মরিচের ভেতরে আমি আবারও 3টা ডিম দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা দিয়েও আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা একটু ফেটে নেওয়ার পরে এখন আমি এর ভেতরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে পাতাটা দিয়ে আমি আবারও একটু ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন। এখন পরোটাটা তৈরি করার জন্য আমি একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। এবার হালকা করে প্যানটায় আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথম পরোটাটা তৈরি করার সময় প্যানটা কিন্তু বেশ গরম করে নিতে হবে, তা না হলে অনেক সময় কিন্তু পরোটাটা আবার উঠতে যাবে না। এবার এর ভেতরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে আমি 4 সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার উপরটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটা ঢেকে দিতে পারেন, আবার এভাবেও রাখতে পারেন। এটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই 30 থেকে 35 সেকেন্ডের ভেতরেই দেখবেন যে এটা শুকিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন উপরটা শুকিয়ে এসেছে। এখন এটা আমি উল্টে দিচ্ছি। আবারও অপেক্ষা করছি 15 থেকে 20 সেকেন্ডের জন্য। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। 20 সেকেন্ড পর এটা আমি আবারও উল্টে দিচ্ছি। এখন এর ভিতরে আগে থেকে যে ডিমটা আমরা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তার থেকে পরিমাণ মতো ডিম আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু একটু বেশি করে দিবেন। স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কতটা ডিম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 সেকেন্ডের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। 15-20 সেকেন্ড পরে আমি এভাবে করে পরোটাটা আবার একটু উল্টে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আরও 20 থেকে 25 সেকেন্ড।
25 সেকেন্ড পর আমি আবারও উল্টে নিলাম। এটা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা পরোটা আপনারা 1 থেকে 2 মিনিটের ভেতরে তৈরি করে নিতে পারবেন। আরও একটা পরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্যানে কিন্তু খুব বেশি একটা তেল ব্রাশ করবেন না, খুবই হালকা করে তেলটা ব্রাশ করে নেবেন। আবারও 20 থেকে 25 সেকেন্ড পর আমি এটা উল্টে দিচ্ছি। এই পরোটার নিচটা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি একটু বেশি তেল ব্রাশ করেছিলাম, তার কারণে নিচটা কিন্তু এরকম একটু ছিদ্র ছিদ্র মতো মনে হচ্ছে। আবারও পরিমাণ মতো ডিমের মিশ্রণ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এবং সেই একইভাবে হাতলটা ধরে আমি চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই ডিমের মিশ্রণটা যদি পরোটার থেকে বাইরে বের হয়ে যায়, এতেও কিন্তু কোনো সমস্যা নাই। আর আমার মতো যদি এরকম দেখেন প্যানের গায়ে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটা এক জায়গায় গুছিয়ে পরোটার নিচে ঢুকিয়ে দিবেন। এই যে এটাও হয়ে গিয়েছে, এবার এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে করে সবগুলো পরোটাই তৈরি করে নিচ্ছি। আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এরকম 8টা পরোটা হয়েছে। এখন পরোটাটা ঠান্ডা হতে হতে আমি একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে মেয়োনিজ নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। আর এই মেয়োনিজটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে খুবই অল্প খরচে মেয়োনিজ তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার চাইলে বাজার থেকে কেনা মেয়োনিজটাও ব্যবহার করতে পারেন। এখন এর ভেতরে টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমি প্রথমে 2 টেবিল চামচ টমেটো সস এখানে দিয়েছি, তারপর আমার কাছে সসের পরিমাণটা কিছুটা কম মনে হয়, পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচ সস এর ভিতরে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। শসা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তবে শসাটা কুচি করার পরে আপনারা চেপে একটু পানিটা ফেলে দিবেন। এখানে কেউ চাইলে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রেও টমেটোটা চেপে পানিটা একটু ফেলে দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কেউ চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে গোলমরিচের পাউডারটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। সস এবং মেয়োনিজে কিন্তু কিছুটা লবণ দেওয়া থাকে, তাই প্রথম দিকে আপনারা লবণটা ব্যবহার করবেন না। এটা মিশানোর পরে যদি মনে হয় যে লবণ কম আছে, তাহলে কিছুটা লবণ এখানে ব্যবহার করতে পারেন। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার পরোটাটা আমি সাজিয়ে নিচ্ছি। আজকে আমার বাসায় ফয়েল পেপার কিংবা পার্চমেন্ট পেপার কোনোটাই নাই, তাই আমি টিস্যু দিয়েই আপনাদেরটা তৈরি করে দেখাচ্ছি। একটা পরোটা আমি এই টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, তবে টিস্যুর কিছু অংশ কিন্তু পরোটার থেকে একটু বাইরে রাখতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই সালাদটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি, তবে এটা একটু বেশি করে দিবেন। এটা যত বেশি দেওয়া হবে স্বাদটা কিন্তু ততটা ভালো আসবে। অনেক সময় কিন্তু আমাদের বাসায় ফয়েল পেপার কিংবা পার্চমেন্ট পেপার কোনোটাই থাকে না, তখন কিন্তু আপনারা এরকম কিচেন টিস্যুর সাহায্যেও এটা তৈরি করে নিতে পারবেন। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি কিভাবে এটা ভাঁজ করে নিলাম। ঠিক সেই একইভাবে এই টিস্যুটা দিয়ে এটা এভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর পিছন সাইডটা এভাবে একটু পরোটার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এতে করে বাচ্চারা যখন এটা খাবে তখন কিন্তু অপর সাইড দিয়ে ভেতরের সালাদটা আর বের হয়ে যাবে না। আর হাতের কাছে যদি একান্তই মেয়োনিজ না থাকে বা মেয়োনিজ তৈরি করার সময় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু টমেটো সস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে আপনারা পরোটাটা এভাবে না তৈরি করে আমরা সাধারণত যেভাবে পরোটা তৈরি করি সেই পরোটা দিয়েও এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করেই সবগুলো এগ রোল তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তবে এর ভিতরে যেহেতু ডিমের পরিমাণটা বেশি, তাই কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।